মুক্তাদিকের নাম শুনছেন? আচ্ছা আসেন, আপনার ল্যাবটা দেখবো আর ফার্মেসি দেখবো। হ্যাঁ আসেন। মূল্য তালিকায় কোথায় দিয়েছেন আপনাদের? এই মূল্য তালিকাটা কোথায়? আপনার বর্তমানে টাঙানো আছে কিনা? নাই। মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক, শুধু এটার জন্যই 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল। সেবার মূল্য তালিকা টাঙাতে হয়, এটা তো নতুন কিছু না, তো কেন টাঙান না? ল্যাবের দরজা খোলা কেন? সাধারণ যেগুলো স্পেশাল কোনো আছে যে ডিএনএ টেস্ট বা এরকম কিছু হয়, এগুলো হয়? আচ্ছা ঠিক আছে। আপনারা কি নিয়মিত মেয়াদ চেক করেন? হ্যাঁ, রিএজেন্টের মেয়াদ চেক করেন? আচ্ছা, এটা কিন্তু এই 30 তারিখে শেষ হয়ে যাবে, তাই না? এটার মুছে গেছে কেন? মুছে গেছে তো, তাহলে সেই বিগ ভাইলের যে ডেটটা সেটা তো আপনাকে লিখতে হবে, বুঝেননি? হ্যাঁ, তাহলে বিগ ভাইলের ডেটটা আপনাকে অবশ্যই, এইটা আপনি হলে দাঁড়ান, এটা হলে আপনি কপি করে নেবেন, একটা ফটোকপি করে, অথবা একটা একটা ছবি তুলে প্রিন্ট করে আপনাকে এখানে লাগাতে হবে। আপনার যাই লেখা থাকুক, আপনি না দেখাতে পারলে কিন্তু আমি একসেপ্ট করব না। দেখি, আচ্ছা দেখেন, এখানে কিন্তু আপনি ওভারল্যাপ করেছেন, 3 কে 4 লিখেছেন, ওভারল্যাপ করবেন না। লিখে আপনি ওভারল্যাপ করেছেন কিনা? করেছেন তো, এটা করবেন না। আপনি যদি এটা আমাকে দেখাতে না পারতেন, আমি কিন্তু এটা কখনো একসেপ্ট করতাম না। ওভারল্যাপিং করা যাবে না। ডেট, আপনার ডেট ভুল হলে একটা নিয়ে কেটে আপনি লিখবেন। এগুলো ক্যালিব্রেশন করেছেন? ডেট নাই কেন? ডেট আপনি না লিখলে আমি বুঝবো কিভাবে? ফরম্যাট করা আছে কিন্তু মানে লাস্ট আপডেটটা লেখা হয়নি, এটা আনফরচুনেটলি লাস্ট আপডেট লেখা হয়নি, মানে ক্যালিব্রেশন করা হয়েছে, ডেটটা এখানে লেখা হয়নি। কেন? আপনি ক্যালিব্রেশন করে যদি ডেট না লিখেন লাভ তো নাই। আপনি বুঝবেন কিভাবে যে নেক্সট ক্যালিব্রেশন কবে করবেন? নিয়মের বাইরে তো আপনি যাবেন না। না, স্টিকার থাকে, এখানে স্টিকার লাগানো যায়, স্টিকারও তো লাগাননি। স্টিকারটা লাগানো এর জন্য লিখতে পারেন। থাকলে আমি এখানে ম্যানুয়ালি একটু উঠাই, আমি এগুলো আপডেট করি, কিন্তু এটা করা হবে না। কিন্তু এটা নিয়ম হচ্ছে যে আপনি ওইটা যেমন স্টিকার লাগানো, এরকম করে স্টিকার লাগিয়ে নিতে হবে, নাহলে তো আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে আবার ক্যালিব্রেশন করতে হবে, এভাবে করে তো করা যাবে না। আপনি এটা তো, এগুলো যাদের কাছ থেকে কিনেছেন ওনারাও তো করে দেয়, ওনারাই করে দেয়। তো ওনারা করে দিয়েছে, পেপার দেখান তাহলে আমাকে। না না, করে দিলে প্রত্যেকটা ফি আছে তো, ফি সহ করে। কোথাও 1500 টাকা, আমি দেখেছি 1500 টাকার ফিও আছে, যারা ফি দিয়ে করতে হয় এরকম। আপনার এরকম তো কাগজ থাকবে, তাহলে আপনার কাগজ আছে? কাগজও নয়, লিখেনও নয়, আজগুবি কথা বলেন কেন? তাহলে করেছেন, এটা অ্যাকসেপ্টেড না তো। আচ্ছা, 30 জুন 2025। আচ্ছা, প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ, এই যে ফার্মেসি, ওনাকে যে আপনারা রেন্ট দিয়েছেন, ওনার 2 মাস আগে লাইসেন্সের মেয়াদ চলে গেছে। এগুলো তো আপনাদের মনিটরিং করতে হবে। আপনার ভিতরে বসেই তো উনি বিজনেস করছে, তাই না? তাহলে এটা আপনার খেয়াল করতে হবে না? এটা আমাকে কেন এসে দেখে দিতে হবে? এবার ফিজিশিয়ান স্যাম্পল কেন রেখেছেন আপনি? ফিজিশিয়ান স্যাম্পল তো লেখাই থাকে নট ফর সেল, গায়ে লেখা থাকে। এটার উদ্দেশ্য হচ্ছে ডক্টররা প্র্যাকটিস করবে এটার কিরকম মানে কাজ করে, ভালো কিনা, এবং এটা ফ্রিতে দিবেন, এটা প্র্যাকটিস করার জন্য, রোগীদেরকে দেওয়ার জন্য। তা আপনি দাম লিখে দিয়ে যদি এটা বিক্রি করেন, এটা আপনি পারেন না। পারেন? আপনাকে নিয়মের বাইরে যে কিছু করতে পারবেন না, ঠিক আছে? নিয়মের বাইরে যে কিছু করতে পারবেন না, করবেন না, সেটা আপনি বাংলাদেশের যে প্রান্তেই বিজনেস করেন না কেন। 2 মাস হয়ে গেছে আপনি ড্রাগ লাইসেন্স রিনিউ করেননি, ফিজিশিয়ান স্যাম্পল সেল করছেন, ওষুধের মূল্য কাটাকাটি। এটা কেন কাটাকাটি কেন? এটা কত টাকা প্রাইস বেড়েছে বলেন তো? এটা 10 টাকা পিস ছিল, এটা 12 টাকা হয়েছে। 12 টাকা পিস হয়েছে, সেটা কোনটার হয়েছে? নতুন ওষুধের।
পুরনো ওষুধের হয়নি, আপনি দাম কাটাকাটি করে বিক্রি করতে পারবেন না। 3 ধরনের অপরাধ করেছেন। আপনি যত ছোট ব্যবসায়ী হন বা বড় হন, আইনের ইয়েতে আপনি 3 ধরনের অপরাধ করেছেন। বুঝতে পারছেন আমার কথা? সচেতন হবেন ভবিষ্যতে। আর কখনোই কি এরকম কিছু দেখবো আপনার এখানে আসলে? মনে থাকবে? আমি আপনাকে সতর্ক করলাম, আমি মাত্র 10,000 টাকা জরিমানা আরোপ করলাম আপনাকে। ভবিষ্যতের জন্য সচেতন হন। আর আজকে এখনই যে ড্রাগ, এই যে এখন অফিস টাইম আছে, অ্যাপ্লিকেশন করে ড্রাগের লাইসেন্সের অনুমোদন একদম অ্যাপ্লিকেশন করে ওটার ফটোকপি রিসিপ্ট কপি এনে রাখবেন। এরপরে কালকে পরশু তো লোক আসতে পারে, পারে না? তাহলে দেখাতে হবে যে আমি আবেদন করেছি, ম্যাডাম এসেছিল, জরিমানা করেছেন, আবেদন করেছি, এটা প্রসেসিং আছে। বুঝাতে পারছি? মূল্য তালিকা টাঙাননি কেন? আমি এসে পেয়েছি কিনা, আমি উঠিয়ে ফেলেছি কি? তাহলে ছিল মানে কোন আমলে ছিল? আপনি যদি কাগজ দিয়ে এখানে লাগিয়ে রাখেন, আপনার কাজ হচ্ছে মূল্য ঘোষণা দেওয়া। আপনি বড় ব্যানারে করলেন না প্লাস্টিকে করলেন না ল্যামিনেটিং করলেন, ডাজন্ট ম্যাটার। ভোক্তা এসে দেখবে আপনার এখানে চার্জ কত, আপনার পাশের ডায়াগনস্টিক সেন্টারে চার্জ কত, এটা দেখবে। দেখার পরে সে সিদ্ধান্ত নিবে যে এখানে টেস্ট করাবে না ওখানে করাবে। যেহেতু গভর্নমেন্ট শুধুমাত্র 2-3টা টেস্টের রিপোর্ট ফিক্স করেছে প্রাইস, সিবিসি, ডেঙ্গু কত নিচ্ছেন? 300 টাকা নিচ্ছেন। সেবার মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, এটার জন্য 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি ঢোকার সময় ওনাকে বলে গিয়েছি। আপনাদেরকে বুঝতে হবে আপনার নিয়মের বাইরে যাবেন না। কি বললাম? নিয়মের বাইরে যাবেন না। আপনাদের ল্যাব ভালো, ঠিক আছে, ল্যাবে মেয়াদোত্তীর্ণ পাইনি, কিন্তু কিছু মিসম্যানেজমেন্ট আছে। যেমন মাইক্রো পিপেট ক্যালিব্রেশন মুখে বলেছেন করেছেন, কোনো কাগজ দেখাতে পারেননি এবং কোনো স্টিকারও লাগানো নাই, তাই না? আর যেগুলো ঘষা মাজা করে ডেট উঠে যাবে ওগুলো আর ইউজ করা যাবে না। ওই বোতল বা ওই প্যাকেট ইউজ করবেন না, ঠিক আছে? ওটা আপনার জন্য নিরাপদ। আমি আপনাকে সতর্ক করছি ভবিষ্যতের জন্য সচেতন হবেন, এই ধরনের ভুল যাতে না পাওয়া যায়। আমি সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করলাম। জরিমানা পরিশোধ করবেন এবং এই ভুল যেন কোনোদিন না পাওয়া যায়, ঠিক আছে?